অনেক অনেক বছর আগে ভারতের এক বিশাল অশান্ত সময়ে ছোট ছোট রাজ্যগুলো পরস্পরের সঙ্গে লড়াই করত। ঠিক তখনই ইতিহাসের মঞ্চে উঠলেন এক তরুণ যোদ্ধা, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত দরিদ্র পরিবারে জন্মালেও তাঁর স্বপ্ন ছিল বড়। তিনি ভাবতেন, একদিন আমি একটি শক্তিশালী একতাবদ্ধ রাজ্য গড়ব, যেখানে সব মানুষ শান্তিতে থাকবে। একদিন তাঁর জীবনে এলেন এক মহান শিক্ষক, চাণক্য। তীক্ষ্ণ বুদ্ধি, অসাধারণ পরিকল্পনাশক্তি আর কঠোর শৃঙ্খলার জন্য তিনি বিখ্যাত ছিলেন। চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন, তুমি জন্মেছ জনগণকে রক্ষা করতে। এসো আমরা মিলে একটি বড় সাম্রাজ্য সৃষ্টি করব। চন্দ্রগুপ্ত তাঁর কথা রাখলেন। তখন ভারতের বড় অংশ শাসন করত নন্দবংশ। তারা ছিল শক্তিশালী, কিন্তু সাধারণ মানুষকে অত্যাচার করত। চন্দ্রগুপ্ত ও চাণক্য অনেক পরিকল্পনা করলেন, সেনাবাহিনী তৈরি করলেন, মানুষের সমর্থন জোগাড় করলেন। বহু যুদ্ধে লড়াই করে অবশেষে চন্দ্রগুপ্ত নন্দ শাসকদের পরাজিত করলেন। এভাবেই শুরু হল মৌর্য সাম্রাজ্য। চন্দ্রগুপ্তের নাতি ছিলেন সম্রাট অশোক। প্রথমে তিনি ছিলেন শক্তিশালী ও কঠোর শাসক। যুদ্ধ করে সাম্রাজ্য বাড়িয়েই চলছিলেন। কিন্তু একদিন কলিঙ্গ যুদ্ধের পর তাঁর মনে ভয়ঙ্কর পরিবর্তন এল। যুদ্ধের ধ্বংস, রক্তপাত দেখে তাঁর মন ভেঙে গেল। তিনি বললেন, এ যুদ্ধ আমাকে সাম্রাজ্য জিতিয়েছে, কিন্তু মানুষের হৃদয় হারিয়েছে। এখন থেকে আমি হিংসার পথ ছাড়ব। অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করলেন। তিনি রাজ্যে গাছ লাগানো, কূপ খনন, হাসপাতাল তৈরি, পশু পাখির সুরক্ষা, শান্তির বার্তা ছড়ানো এসব কাজ করতে লাগলেন। অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করলেন। তিনি রাজ্যে গাছ লাগানো, কূপ খনন, হাসপাতাল তৈরি, পশু পাখির সুরক্ষা, শান্তির বার্তা ছড়ানো এসব কাজ করতে লাগলেন। তিনি পাথরে ও স্তম্ভে বার্তা খোদাই করালেন, যেগুলো আমরা আজও দেখি। অশোকের শিলালিপি। তার মধ্যে লেখা থাকত, মানুষে মানুষে প্রেম, সত্য কথা বলা, নিরামিষ জীবন, সকল প্রাণীর প্রতি দয়া, হিংসা পরিত্যাগ, এক ঐক্যবদ্ধ ভারত। মৌর্য সাম্রাজ্য ছিল ভারতের ইতিহাসে প্রথম বৃহৎ ও ঐক্যবদ্ধ সাম্রাজ্য। নিয়মিত ট্যাক্স, ডাক ব্যবস্থা, রাস্তা, প্রশাসন সবই ছিল উন্নত। আর সবকিছুর মধ্যেই ছিল চন্দ্রগুপ্তের সাহস, চাণক্যের বুদ্ধি ও অশোকের দয়া।